খাই না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে রক্ষাবন্ধন, তো সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন। সবাইয়ের ভাই বোনের সম্পর্ক এভাবে অটুট থাকো এবং চিরকাল বজায় থাকে। তো চলো, দেখতে পাচ্ছ আমার মেয়ে আজকে যেহেতু রক্ষাবন্ধন, ওর ভাইরাকে ও কিন্তু রাখি পরাই দিবে। তো ওরও হচ্ছে ভাই বলতে গোপাল আর ননি, এই দুইজন হচ্ছে ওর ভাই। আর একে ও সব সময় ভাই ফোঁটা বলো, রক্ষাবন্ধন সব কিছুই ওদের সাথে সেলিব্রেট করে। আর ওকে খুব ভালোবাসে আর কি। আমার মেয়ে গপুদেরকে এতটা ভালোবাসে, সত্যিকারের ভাই থেকে ওই ভাই আবার ওকে অনেকটাই যেন আপদ বিপদে রক্ষা করে। টাকা পয়সা থাকলে মন থাকে কজনের, মানুষ কখনো ঘোষণা করে বদলায় না, বদলায় প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা, অবজ্ঞা, অপমান আর উপেক্ষা থেকেই মানুষ বদলায়। তো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো কেন বললাম মানুষ কখনো ঘোষণা করে বদলায় না, মানুষ আগে থেকে বলে না যে আমি এইরকম বদলে যাবো, মানে সিচুয়েশানে পড়ে পরিস্থিতি বুঝে মানুষ পরিবর্তন হয়ে যায়। যখন মানুষ সব ধরনের মানুষ, পুরুষ মহিলা সব ধরনের মানুষের কথাই আমি বলছি, আর বিশেষ করে গৃহিণীদের কথাটা আমি বলি। তো কেন গৃহিণীরা বিয়ের সময় আসে তখন খুব ভালো আদর আপ্যায়নে সব কিছু ভালোবাসা সব কিছু পায়। আস্তে আস্তে দেখো সেই মানুষটা, গৃহিণীটার মনে মানে প্রিয় মানুষের থেকে যেন দূরে অনেকটা সরে গেছে। না তার প্রতি কোনো ভালোবাসা, না তার প্রতি কোনো যত্ন, তাকে কোনো কিছু এনে দেওয়া, মানে তার প্রতি একটু কেয়ার করা, এইসবগুলো করে না। তো তখনই গৃহিণীরাই আস্তে আস্তে দেখবে একটা মানে সিচুয়েশানের মধ্যে হয়ে যায় না, এমন পড়ে যায়, তখন পরিস্থিতি অনুযায়ী তখন ওরা আস্তে আস্তে তখন বদলায়। যে আমি চুপচাপ আছি, সাধারণ আছি, আমাকে কেউ মানে কেন করে না, গুরুত্ব দেয় না, তখনই মানুষটা বদলায়। তো এইরকম। তো মেয়ে তো ওখানে রাখি পরিয়ে দিল গোপাল সোনাদেরকে। আর আমাদের এই যে বিয়ে বাড়ি হয়েছিল এখানে, তো আজকে কোণে বিদায় হয়ে চলে গেল শ্বশুর বাড়ি। তো দুপুরে এইরকম করে রান্না করেছি, সিম্পল ডাল করেছি, পাঁপড় আর পনিরের তরকারি, আর করেছি এই যে করলা দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা, সিম্পল রান্না বান্না করে আবার এইদিকে দেখো এখন 2টোর সময় মেয়েকে নিয়ে আবার ড্রয়িং স্কুলে চলে গেছি। তো আমার মতো সিচুয়েশানে যারা থাকে তারাই সত্যি পরিস্থিতি অনুযায়ী মানুষ বদলায়। হ্যাঁ, যে মানুষ নিজের কাছের মানুষ যদি নিজের পাশে না থাকে, পাশে যদি না দাঁড়ায়, তাহলে মানুষের পরিবর্তন তো অটোমেটিক হয়ে যাবে, তাই না? তো টাকা পয়সা থাকলে মন থাকে কজনের? টাকা পয়সা দিয়ে কি মানুষের সব কিছু কেনা যায় বলো তো? সুখ, ভালোবাসা, শান্তি এগুলো কি পাওয়া যায়? এগুলো কখনো পাওয়া যায় না। সেগুলো কিন্তু এই কাছের মানুষরা বোঝে নাই বলেই এবারে সংসারে এত অশান্তি লেগে থাকে। এই গৃহিণীদের কি বলতো, নিজের কোনো দায়িত্ব যত্ন, নিজের কোনো কিছুই শরীরের প্রতি কোনো খেয়াল রাখতে পারে না, শুধু সংসারটাকে এতটাই ভালোবাসে, সংসারের স্বামী সন্তানের দায়িত্ব নিয়ে নিষ্ঠা সহকারে পালন করতেই থাকে। তো এইভাবে পালন করতে করতেই যখন এই এত কষ্ট, এত কাজ, এত কিছু পড়ছে, সেটা যদি প্রিয় মানুষটা চোখে পড়ে, তাহলে প্রিয় মানুষটা তো তার প্রতি একটু কেয়ার হবে, একটু ভালোবাসবে। তো সেটা যদি না করে তাহলে মানুষ কি করবে বলো তো? তখন তার একটা মনের মধ্যে একটা যত রাগ, ঘৃণা, ক্ষোভ একটা জন্ম হবে। তখন সে আস্তে আস্তে করে সিচুয়েশান অনুযায়ী আস্তে আস্তে করে সে দূরে অনেকটা সরে যায়। তখনই মানুষ বলে যে এই দেখো এ কেমন ছিল, কত মিষ্টি, সবার সাথে ভালো ব্যবহার, সবার সাথে এত কিছু করতো, আর এখন দেখো কেমন অহংকার হয়ে গেছে, কথা বলে না। তারা তার বুঝে না যে তার সিচুয়েশানটা কী। তো তারা যদি বুঝতে পারতো তাহলে এই কথাগুলো বলতো না। তখনই বদলায় মানুষটা, তখনই মানুষের মুখে নানা রকমের কথা শোনা যায়। তো তুমি যদি মানে চুপচাপ শান্ত থাকো, তাহলে তুমি এরকম বলে গেও মানুষ চুপ করে রয়েছে, কারোর সাথে মিশে না, করে না, মানে জীবনে তুমি সবার কাছে ভালো হতে পারবে না। আর এই জন্যই তুমি যখন আস্তে আস্তে তোমার পরিবর্তন হবে না, তখন তোমাকে আবার অনেক কথা শোনাবে। এটাই হচ্ছে
পরিস্থিতি, জানো তো। তো আর এই যে বিশেষ করে কেউ লোক কি বললো না বললো সেটা আমাদের বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু নিজের মানুষটা তো সে তো আমাকে দেখছে সারা জীবন, প্রত্যেকটা দিন আমাকে দেখে আমার এত পরিশ্রম, এত কাজ করি, এত মানে সংসারের দায়িত্ব, ঘরের বাইরের ছেলে মেয়ের সব দায়িত্ব যদি আমি পালন করি একা হাতে, তো সেগুলো একটু তো দেখতে হয়। তারও একটু বিবেক থাকবে যে না, ও একা করছে, আমার যেদিন ফাঁকা থাকছে, রেস্টে থাকছে, আমি সেদিন এই কাজগুলো করে দিই, ওর একটু হেল্প হবে। সে যদি এই কাজগুলো তখন না করে, তখন কি মনে হয় যে আমার নিজের মানুষটাও আমাকে বুঝলো না। তখন এই মানুষ না আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়, বদলায়। তো এই হচ্ছে মানুষের বদলানোর কারণ। তো পরিস্থিতি আর যে প্রিয় মানুষের ভালোবাসা, অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছনা, উপেক্ষা পেয়েই তখন মানুষ আস্তে আস্তে করে বদলায় বা চেঞ্জ হয়ে যায় তখন। তো এদিকে দেখো, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কত জামা কাপড় আর অগোছালো ঘর হয়েছিল। আর অগোছালো ঘর আমার তো একটু কোনো পছন্দ থাকে না, পছন্দই লাগে না। তো যাই হোক, এখন কি করব, মেয়েকে এবার ওই যে ড্রয়িং স্কুলে প্রতিযোগিতা ছিল সেখানে দিয়ে এসে তারপরে আসলাম। ওই 6টা মতো বেজে গেছে, জামা কাপড়গুলো ছিল। তো ওটাও মেঘ ছিল অল্প, তো আর মেঘলা রোদের মধ্যেও ছিল, রোদটাও ছিল। তারপরে ওগুলো সব তুলে নিয়ে এসে এই যে মেয়ে এখন বসেছে, ড্রয়িং কী করেছে না করেছে সেগুলো। আর আমি এখন এই যে যেগুলো বিয়ে বাড়িতে পড়ে গেছিলো সেগুলো রোদে দিয়েছিলাম, সেগুলোকে এখন আমি সুন্দর করে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দেবো। আর একবারে না গোছালা ঘর দর আমার পছন্দ হয় না, হ্যাঁ, তো আবার ভালো লাগে না যতক্ষণ না ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি। এই যে খাটের ভেতরে জামা কাপড় এগুলো যদি এলোমেলো থাকে তাহলে তো ভালোই লাগবে না। একটুখানি বসবো খোলামেলা, তো সেই রকম আর হয় না। আর কাজ পড়ে থাকলে আমার মানে খুবই লাগে, খারাপ লাগে যে কাজ পড়ে থাকলে আমার আর কোনো বসতেও শান্তি পাই না, মন অস্থির হয়ে থাকে। যতক্ষণ ওই কাজগুলো না করি, জায়গা মতো ঠিক মতো জিনিসগুলোকে না রাখতে পারি, ততক্ষণ আমার শান্তি পাই না। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় ছিল, সবগুলোকে সুন্দর করে লেহেঙ্গার জায়গায় লেহেঙ্গা রেখে দিচ্ছি। আর এই যে ভালো শাড়িগুলো একটা ব্যাগ দিয়েছিল, যে দোকান থেকে শাড়িটা নিয়েছিল, তো সেই ব্যাগে ওই দোকান থেকে ভালো ভালো যে শাড়িগুলো পরা হয়নি সেগুলো ভরে দিচ্ছি। আর ওগুলোকে গিয়ে এখন আলমারিতে ভরে রাখবো। হ্যাঁ, তো আলমারিটাও কেন এলোমেলো হয়ে গেছে জানো তো। এখন আর ওই আমি এই অনলাইন থেকে ব্যাগগুলো নিয়েছি বলে ব্যাগের মধ্যেই আমি এখন ভরে রেখে দিই আর কি। তারপরে তো আবার ভাদ্র মাস আসলে আবার তো এগুলোকে রোদে দিতে হবে, তখন আবার সুন্দর করে সাইজ করে গুছিয়ে রেখে নেব। এখন মাত্র রাখার মতো আমি রেখে দিচ্ছি আর কি। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের গৃহিণীর বদলে যাওয়ার গৃহিণীর কাহিনী, জানো তো। গৃহিণীগুলো বদলায় এইভাবেই, যখন যে দেখে যে প্রিয় মানুষটা আমার প্রতি একটু কেয়ার করে না, একটু ভালোবাসে না, তখন এই মানুষটা আস্তে আস্তে ও অনেকটা দূরে সরে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।